হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 906 ডিভিশন 2 এর প্রবলেম নাম্বার বি এর সলিউশন। আচ্ছা, এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে আপনারা পড়ে নেবেন যে এখানে কি বলতে চাইছে আলটিমেটলি। এখানে যে বেসিক যে মূল পয়েন্টগুলো সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। আপনারা অবশ্যই জানেন যে আমি ফার্স্টে টেস্ট কেস নিয়ে আলোচনা করি, ইনপুট নিয়ে আলোচনা করি, যে এখানে একটা ইনপুটের জন্য একটা টেস্ট কেস থাকবে। এটা হচ্ছে টেস্ট কেস, যে কতগুলো ইনপুট থাকবে। দেন টেস্ট কেসের আন্ডারে আমাদের আরো দুইটা ইনপুট থাকবে, একটা হচ্ছে এন এবং একটা হচ্ছে এম। এটা কি নির্দেশ করবে? একটা স্ট্রিং এর এস নামক একটা স্ট্রিং এর লেন্থ নির্দেশ করবে হচ্ছে এন, এবং টি নামক একটা স্ট্রিং এর লেন্থ নির্দেশ করবে হচ্ছে এম। ঠিক আছে, ওকে। দেন নিচের লাইনে এস স্ট্রিংটা ইনপুট হিসাবে থাকবে, দেন তারপরের লাইনে টি স্ট্রিংটা ইনপুট হিসাবে থাকবে। এখানে আরো কথা বলা আছে যে স্ট্রিং এ শুধু 0 এবং 1 কন্টেইন করতে পারে, অর্থাৎ এটা একটা বাইনারি স্ট্রিং। ওকে, ঠিক আছে। এখন আউটপুট কি হতে পারে? ফর ইচ টেস্ট কেস, প্রতিটা টেস্ট কেসের জন্য প্রিন্ট ইয়েস ইফ ইট ইজ পসিবল টু এস মেক গুড। অর্থাৎ এস স্ট্রিংটাকে যদি গুড বানানো যায় তাহলে আউটপুট আসবে ইয়েস, আদারওয়াইজ আউটপুট আসবে নো। ওকে, এস যে স্ট্রিংটা আছে, অর্থাৎ এই লাইনে যে ইনপুটটা নিলাম, এস স্ট্রিং এর সাইজ হচ্ছে এন, ওই স্ট্রিংটাকে আমাদের গুড বানাইতে হবে। এখন আমরা তো জানি না যে কোন স্ট্রিংটা গুড, এখানে সেই বর্ণনাটা দেওয়া আছে যে কোন স্ট্রিংটা আমাদের গুড স্ট্রিং হবে। এখানে অনেক কথা লেখা আছে, এগুলো একটু পড়ে নেবেন। এখানে যে মেন জিনিসটা, এই যে এক্সাম্পলটা দেখলে আমরা বুঝতে পারবো যে কোনটা গুড কোনটা ব্যাড। ওকে, এখানে পাশাপাশি দুইটা যদি সেম না হয় তাহলে সেটা গুড স্ট্রিং হবে। যেমন 1 এটা গুড, 101 010 এগুলা গুড, কিন্তু পাশাপাশি যদি সেম হয় 11 100 যে 00 সেম আছে, যে 00 সেম আছে, এগুলো তাহলে নট গুড। ঠিক আছে, অর্থাৎ পাশাপাশি যদি চেঞ্জ হইতে থাকে স্ট্রিং এর যে ভ্যালুগুলো 01, অর্থাৎ 10101010 এগুলো গুড, কিন্তু যদি 0010 এই যে দুইটা যদি সেম, পাশাপাশি দুইটা যদি সেম থাকে তাহলে সেটা নট গুড। ওকে, এগুলা হচ্ছে আমরা চেক করতে পারি যে কোনটা গুড কোনটা গুড না। তার জন্য আমরা কয়েকটা অপারেশন করতে পারি এস স্ট্রিং কে গুড করার জন্য। যে যে কোনো পজিশনে আমরা টি যে স্ট্রিংটা আছে সেটাকে আমরা ইনসার্ট করে দিতে পারি। ইনসার্ট টি টু এনি পজিশন অফ এস এনি নাম্বার অফ টাইম। এটা এনি নাম্বার অফ টাইম অসংখ্যবার আমরা করতে পারি। ঠিক আছে, অর্থাৎ এস স্ট্রিংটা যে থাকবে, এস স্ট্রিং ধরেন 0110 এটা আছে, এই মাঝে ধরেন আমরা আমাদের স্ট্রিংটা টি স্ট্রিংটা ধরেন শুধু 0, তাহলে মাঝে আমরা টি স্ট্রিংটা এখানে ইনসার্ট করে দিতে পারি। এটা হচ্ছে আমাদের টি স্ট্রিং। এটা ইনসার্ট করার ফলে কি হলো? 01010, অর্থাৎ পাশাপাশি চেঞ্জ হতে থাকলো, তার মানে এটা একটা গুড স্ট্রিং। ওকে, আমরা প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছি। এখন আমরা ইনপুট আউটপুট নিয়ে কথা বলবো টেস্ট কেসে, যে এটা কেমনে কি। ওকে, তাহলে এখানে হচ্ছে আমাদের একটা স্ট্রিং দেওয়া ছিল এস, পেনটা সিলেক্ট করা নাই। ওকে, তাহলে একটা স্ট্রিং দেওয়া ছিল হচ্ছে আমাদের এস স্ট্রিংটা হচ্ছে আমাদের কত 1, এবং টি স্ট্রিংটা কত? টি স্ট্রিংটা হচ্ছে 0, কিন্তু এস স্ট্রিং তো এমনিতেই আমাদের গুড স্ট্রিং, একটা ক্যারেক্টার আছে, কোনো চেঞ্জ টেন্স নাই, এটা গুড স্ট্রিং। ওকে, দেন স্ট্রিং এস স্ট্রিংটা কি দেওয়া আছে? 111। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ওকে ওকে ওকে, এটা নিয়ে আমরা হোয়াইট বোর্ডে আলোচনা করব, তাহলে একটু ভালো হয়। তাহলে এস স্ট্রিংটা কি? এস স্ট্রিংটা হচ্ছে 111 এবং টি স্ট্রিংটা হচ্ছে 010। ওকে, পেন সিলেক্ট করা আছে। তাহলে এস যে স্ট্রিংটা সেটা হচ্ছে 111, এবং টি যে স্ট্রিংটা সেটা হচ্ছে 01, এটাও 010। তাহলে আমাদের কি করতে হবে? পাশাপাশি সেম থাকা যাবে না, তাহলে এস স্ট্রিংটা আমরা ট্রাভার্স করতে থাকবো 111। দেখছি পাশাপাশি সেম, তার মানে কি হবে? এখানে আমাদের চেঞ্জ করতে হবে, তার মানে 1 থাকবে এখানে, এবং আমাদের মাঝে কি হবে? টি স্ট্রিংটা ইনসার্ট হয়ে যাবে 010, এটা হচ্ছে আমাদের টি স্ট্রিং। ঠিক আছে, দেন এস স্ট্রিং এ যা ছিল তাই। দেন আবার ট্রাভার্স করতে থাকবে, এগুলো সব সেম, কিন্তু মানে রিপিট চেঞ্জ অবস্থায় আছে, কিন্তু এখানে আবার পাশাপাশি দুইটা সেম আছে। পাশাপাশি দুইটা সেম থাকলে এখানে আবার একটা ভ্যালু ইনসার্ট হবে, অর্থাৎ টি স্ট্রিংটা ইনসার্ট হবে 1। টি স্ট্রিং গুলো আমরা ব্ল্যাক করে লিখি তাহলে একটু বুঝতে সুবিধা হবে। 101, এটা হচ্ছে ব্লু 1, দেন হচ্ছে টি স্ট্রিংটা কত? টি স্ট্রিংটা হচ্ছে 010, দেন
একটু সময় নিচ্ছি, দেন এটা হচ্ছে 1। তাহলে দেখেন এখন সব চেঞ্জ, 10 10 10 10 10 1, অর্থাৎ সব পাশাপাশি গুলো সব চেঞ্জ হতে থাকছে, অর্থাৎ 0 এর পর 1, 1 এর পর 0 এভাবে চেঞ্জ হতে থাকছে। তার মানে এটা একটা গুড স্ট্রিং আমরা বলতে পারি। ওকে, অর্থাৎ এটার জন্য আমাদের আউটপুট আসবে কি ইয়েস। তাহলে এটা হচ্ছে আমরা বুঝছি। তাহলে আমাদের মানে সলিউশন অ্যাপ্রোচটা কি হবে, আমরা তো বুঝলাম যে প্রবলেমটা কেমনে কি হবে। তাহলে সলিউশন অ্যাপ্রোচ আমাদের ফার্স্টে যে স্ট্রিংটা দেওয়া থাকবে সেটা হইতে পারে ধরেন 10 10 10, এই জাতীয় একটা স্ট্রিং আছে। তাহলে ফার্স্টে আমাদের ফার্স্ট কাজ সলিউশন অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করতে, ফার্স্ট কাজ আমাদের চেক করতে হবে এটা গুড না ব্যাড, গুড অর নট গুড, এটা হচ্ছে ফার্স্ট কাজ। অর্থাৎ ইনিশিয়ালি যেটা ইউজার যেটা ইনপুট দিচ্ছে, ইউজার যদি গুড স্ট্রিং ইনপুট দেয় তাহলে তো আমাদের এত অপারেশন করার কোনো দরকার হচ্ছে না। ঠিক আছে, তাহলে আমরা ইনিশিয়ালি একটা ফর লুপের মাধ্যমে চেক করতে পারি যে পাশাপাশি সিমিলার আছে না নাই, এটা চেক করে আমরা অ্যান্সার প্রিন্ট করে দেবো ইয়েস না। ওকে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ সলিউশন অ্যাপ্রোচ এগুলো। ওকে, দেন সেকেন্ড কাজ আমরা কি করতে পারি, ইউজার যে টি ইনপুটটা দিল, টি স্ট্রিংটা যেটা ইনপুট দিল, ধরেন ইউজার টি স্ট্রিংটা ইনপুট দিল ধরেন হচ্ছে 1001, এটা টি ইনপুটটা ইউজার ইনপুট দিল। এখন আমরা তো টি কে এস এর মাঝখানে মাঝখানে হচ্ছে ইনসার্ট করছি। এখন টি দ্বারা হচ্ছে মূলত এস স্ট্রিং কে গুড করছে, অর্থাৎ টি দ্বারা আমরা ভূত তাড়ানোর চেষ্টা করছি, কিন্তু টি এর মাঝে যদি ভূত থাকে তাহলে তো আলটিমেটলি আমরা এস স্ট্রিং কে কোনোভাবে ঠিক করতে পারবো না, কারণ কি টি এর দুইটা এলিমেন্টই সেম 0 0। অর্থাৎ তাহলে আমরা চেক করতে হবে সেকেন্ড কাজ, এটা হচ্ছে সেকেন্ড কাজ, চেক করতে হবে যে টি স্ট্রিংটা গুড অর ব্যাড, গুড অর নট গুড। ওকে, টি স্ট্রিংটা গুড অর নট গুড, যদি নট গুড হয় তাহলে আউটপুট দিয়ে দিবে ওখানে নো আউটপুট দিয়ে দিবে, কারণ আমাদের ইনসার্ট করার আর দরকারই নাই। কারণ এটা যদি ইউজার ইনপুট দেয় টি হিসাবে, এটাকে আমি যেখানে ইনসার্ট করি না কেন এই 0 0 থাকবেই, কোনোভাবেই এটাকে আর গুড করা যাবে না। অর্থাৎ টি যদি নিজে গুড না হয় তাহলে সেটা এস কে আর গুড স্ট্রিং করতে পারবে না, এটা সেকেন্ড কাজ। ওকে, আমাদের আচ্ছা কালারটা একটু চেঞ্জ করি। আমাদের থার্ড কাজটা কি এখন আমরা চেক করব, ধরেন ইউজার আমরা যে ইনপুটটা নিয়ে আলোচনা করলাম 10 কি ছিল আমাদের, আচ্ছা আমরা একটু ইরেজ করি, আমাদের যে ইনপুটটা ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব 1 1 1 এবং টি ছিল হচ্ছে 0 1 0। তাহলে আমরা দেখছি যে এই দুইটার সেম, তাহলে এই দুইটার মাঝে আমাদের কিছু একটা ইনসার্ট করতে হবে। তাহলে ইনসার্ট করতে পারি কোনটা, কিছু একটা তো আমরা ইচ্ছা মতো ইনসার্ট করতে পারবো না, আমরা টি কে ইনসার্ট করতে পারি। এখন টি কে ইনসার্ট করার পর এটা গুড হবে না ব্যাড হবে এটা কেমনে বুঝবো? ঠিক আছে, তাহলে এখানে 1 আছে, তাহলে 1 এর পর স্ট্রিংটা গুড হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন, 1 এর পর অবশ্যই 0 প্রয়োজন। তাহলে আমরা চেক দিব যে এখানে 0 আছে কিনা, চেক দিব এটা 0 আছে কিনা, যদি 0 থাকে তাহলে গুড হবে, অদারওয়াইজ কিন্তু ব্যাড হয়ে যাবে। ওকে, নট গুড হবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ মানে থার্ড কাজ কি, যখন আমরা এই 1 1 এর মাঝখানে আমরা যে ভ্যালুগুলা ইনসার্ট দেব, ধরেন আমি ইনসার্ট দিয়ে দেখাই 0 1 0, এই টিটাকে আমরা ইনসার্ট দিলাম। ঠিক আছে, তারপরে আমরা কি করতে পারি, আমাদের হচ্ছে চেক দিতে হবে ইনসার্ট দেওয়ার আগেই, এটা আমি জাস্ট দেখাচ্ছি এই দুটা ডিফারেন্ট কিনা এবং এই দুটা ডিফারেন্ট কিনা। যদি দুইটা ডিফারেন্ট হয়, যদি সেম না হয়, সেম না হলে স্ট্রিং গুড হবে। প্রত্যেক ক্ষেত্রে যত জায়গায় এরকম হবে, প্রত্যেক ক্ষেত্রে যেটা ইনসার্ট দেব, অর্থাৎ আরো সহজ ভাষায় বলতে গেলে টি যে স্ট্রিংটা আছে সেটা 0তম ইন্ডেক্স এবং সেটা লাস্ট ইন্ডেক্স কত হবে m-1, এই দুইটা এটার সাথে যেটার সাথে চেক করছে এটা আমাদের কত, ধরেন এটা আমাদের str i তম আর এটা আমাদের হচ্ছে str i plus 1 তম। অর্থাৎ এই দুইটা যদি সেম না হয় তাহলে আমাদের স্ট্রিংটা গুড হবে। যদি সেম হয়ে যায়, ধরেন এই জাতীয় একটা ইনপুট দিয়ে আমরা দেখি যদি সেম হলে কি হতো, ধরেন স্ট্রিং হচ্ছে 1001 আর টি হচ্ছে 01, এটা তাহলে আমাদের ইনসার্ট করতে 1 0 কোনো সমস্যা নাই, আর একটা 0 এই যে এই জায়গায় সমস্যা, এই দুটো তো সেম, তাহলে এই জায়গায় আমরা ইনসার্ট দিতে পারি, কি ইনসার্ট দেব টি 01।
তাহলে এই দুটো তো আবার সেম হয়ে গেল। তখন আবার ইনসার্ট দিতে থাকি 1001, অর্থাৎ 01 থাকবেই আলটিমেটলি, এটা কোনোভাবে রিমুভ হবে না। তাহলে আলটিমেটলি আমাদের চেক দিতে হবে যে এটা সেম কিনা, এটার সাথে এটা যদি সেম হয়ে যায় তাহলে আউটপুট নো চলে আসবে ডাইরেক্ট, আদারওয়াইজ যদি প্রত্যেক ক্ষেত্রে যদি সেম না হয় তাহলে আউটপুট আসবে। আশা করি প্রবলেমটা বুঝতে পারছেন। তারপর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। এবার আমরা কোডটা দেখবো। ওকে, কোড অবশ্যই দেখবো, হতাশ হবো না, সমস্যা নাই, কোড দেখানো হবে। মনে হচ্ছে অনেক জুম অবস্থায় আছে। এটা কি? হ্যাঁ, এটা বি। ওকে, তাহলে আমরা এখানে যে কাজগুলো করছি, যে এখানে হচ্ছে একটা টেস্ট কেস ইনপুট নিয়েছি, এবং টেস্ট কেসের আন্ডারে আমরা সাইজগুলো ইনপুট নিয়েছি, দেন স্ট্রিংগুলো ইনপুট নিয়েছি, দেন হচ্ছে আমরা এখানে চেক করছি কি স্ট্রিংটা কি ইনিশিয়ালি গুড অবস্থায় আছে কিনা, ইনিশিয়ালি গুড অবস্থায় আছে কিনা। ঠিক আছে, এই যে ওকে। যদি পাশাপাশি দুইটা সেম থাকে তার মানে কি গুড নাই, পাশাপাশি যদি দুইটা সেম থাকে তাহলে তার মানে কি স্ট্রিংটা গুড না। মনে করলাম যে পাশাপাশি কোনো সেম নাই, সব ডিফারেন্ট, স্ট্রিংটা সব ডিফারেন্ট, অর্থাৎ এই জাতীয় ধরেন ইউজার ইনপুট দিছে, ধরেন এই জাতীয় ইনপুট দিছে 010101, তাহলে পাশাপাশি কি সবগুলো ডিফারেন্ট, তার মানে ওকে যে ভ্যারিয়েবলটা নিছি, ওকে ভ্যারিয়েবলটা আমাদের ইনিশিয়ালি যে ট্রু ছিল, যে ইনিশিয়ালি যে ট্রু ছিল ট্রুই থাকবে, ফলস আর আসবে না। তার মানে ইনিশিয়ালি যে ট্রু ছিল তাহলে এটা হলে ডাইরেক্ট ইয়েস প্রিন্ট দিবে, নিচে আর যাবে না। ওকে, এখন আমরা টি ইনপুটটা, আচ্ছা এগুলো একটু মুছে দিই, একে একে আসি। আমার কোডটা হয়তো বড় হয়েছে, এর থেকে ছোট করা পসিবল হইতে পারে, আমার জানা নাই। ধরেন টি যে ইনপুটটা ইউজার দিল স্ট্রিংটা, সেটা ধরেন টি স্ট্রিংটা যে ইনপুট দিল সেটা ধরেন এই জাতীয় আছে 1001, এটা আছে। এখন চেক করবে যে এটার মধ্যে আলটিমেটলি গুড না ব্যাড। এটা যদি ব্যাড হয় তাহলে তো পুরো স্ট্রিংই ব্যাড হয়ে যাবে, আমাদের আর কোনোভাবে গুড করতে পারবো না। তাহলে এটা দেখতে পাচ্ছি ব্যাড স্ট্রিং, তাহলে এটা আমরা এখানে চেক করছি যে টিটা গুড না ব্যাড। যদি পাশাপাশি দুইটা সেম হয় তার মানে সেটা ব্যাড, ফলস আসবে। এবং ফলস যদি আসে, পি কিন্তু ইনিশিয়ালি ট্রু ছিল, যদি ফলস আসে যে নট ইকুয়াল টু ট্রু, তার মানে সেটা নো আসবে। ওকে, এখন সবগুলো পাস করে গেল এই দুইটা ইফ এবং ইলস ইফ কন্ডিশন। তাহলে থার্ড কন্ডিশনে আমাদের আসবে, এবং আচ্ছা আমরা আর কি নিয়েছিলাম, থার্ড কন্ডিশনে আমাদের আসবে, এসে হচ্ছে আমাদের চেক দিবে পাশাপাশিগুলো আমাদের চেক দিয়ে দিয়ে দেখবে। ইনিশিয়ালি আমরা টেস্ট নামে একটা ইনপুট নিছি, ভেরিয়েবল নিছি বুলিয়ান টাইপ ডেটা টাইপের, দেন হচ্ছে আমরা চেক দিছি যে পাশাপাশি দুইটা সেম কিনা। যদি সেম হয় তাহলে ওইটার সাথে টি এর 0তম ডিফারেন্ট কিনা, তারপরে ওটার যে লাস্টের str+i+1 এর সাথে টেম্পের যে লাস্টের, অর্থাৎ টি স্ট্রিং এর লাস্ট যে ক্যারেক্টারটা সেটা ডিফারেন্ট কিনা। যদি ডিফারেন্ট হয় ট্রু, এবং একটাই যদি ডিফারেন্ট না হয় কোনো ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে ফলস আসবে, এবং আউটপুট দিবে হচ্ছে নো, ফলস আসলে। এবং টেস্ট যদি অলওয়েজ ট্রু হয় তাহলে আউটপুট ইয়েস দিবে। আশা করি বুঝতে পারছেন। তারপরে কারো কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলে যারা, আমি এটা ছোট করে দিই, আমাদের চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছেন অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অ্যালগো বাংলা 29, আমাদের অনেকগুলো কোর্স চালু আছে। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।